নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর চলে এলো। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য দুর্দান্ত খুশির সংবাদ। 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটিতে সঠিক আপডেট জানানো হয়েছে। এরই পাশাপাশি কোন কোন কৃষকরা আগে টাকা পাবে এবং কাদের পরে টাকা দেওয়া হবে, সেই সঙ্গে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, এছাড়া আগামীকাল কোন কোন জেলার উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, অর্থাৎ আগামীকাল ব্যাংক অ্যাকাউন্টে কারা টাকা পাবে, সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলেছে 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার আপডেট। তো চলুন বন্ধুরা, আমরা এই বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করি। বর্তমানে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। মাঠে এখন চাষের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এত গরমে জমি শুকিয়ে যাচ্ছে, ফলে ফসল বাঁচাতে দরকার হচ্ছে প্রচুর পরিমাণে জল। আর জল তুলতে এবং চাষের কাজ চালাতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন টাকার। তাই এই সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কৃষকদের কাছে খুবই জরুরি। এরই মধ্যে এপ্রিল মাসে রাজ্যে রয়েছে বিধানসভা ভোট, তাই কৃষকদের এখন একটাই প্রশ্ন, টাকা ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে। 2019 সালের 1 জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকে কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। নতুন নিয়ম অনুযায়ী যদি কারো জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। সেই সঙ্গে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে কৃষক বন্ধুর প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, এপ্রিল মাসের 23 তারিখে ও 29 তারিখে ভোট গ্রহণ। ফলে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যে খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনেক কৃষকের স্ট্যাটাসে এখন ট্রানজ্যাকশন অংশটি ফাঁকা হয়ে গেছে, যা টাকা ছাড়া প্রথম ধাপ হিসেবে ধরা হয়। খুব শীঘ্রই সেখানে এডি আপলোডেড লেখা দেখা যাবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডি অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডি অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এপ্রিল মাসের 21 তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে এডি আপলোডেড দেখা যাচ্ছে, যা এই সম্ভাবনাকে আরও জোরালো করছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কোচবিহার। এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্যও সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসে নতুন পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। যেসব কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না, তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। বিগত রবি মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা কেওয়াইসি আপডেটটা করে নেবেন। তো এরপরে বলেছে কোন কৃষকরা টাকা পাচ্ছে। তো বলেছে যেসব কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য, তাদের মধ্যে অনেকেই সেই সমস্যার সমাধান করেছেন। সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হয়েছে। আগামীকালও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে।